করতে গেলে, কোনো উগ্রতা দেখাতে গেলে সরকারগুলি সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো। কিন্তু গত কয়েক মাস থেকে দেখা যাচ্ছে যে তারা যাই বলে তাই হচ্ছে, তাই তারা কার্যকর করছে। এখানে সরকার কোনো নিয়ন্ত্রণ করছে না। এখন আমার প্রশ্নটা হচ্ছে, সরকারকে নিয়ন্ত্রণ করছে না, তাদের কাছে সরকার অসহায়, নাকি সরকার তাদেরকে দিয়ে করাচ্ছে? আপনার মূল্যায়নটা কি? এইটা খুব মারাত্মক একটা প্রশ্ন। কারণ হলো মাঝে মাঝে মনে হয় যে আসলে সরকার কে, তাই না? যারা উপদেষ্টা এরাই সরকার, নাকি এর পেছনে আরো কোনো প্রচ্ছন্ন সরকার আছে, ছায়া সরকার আছে, যেটা আমরা জানি না। তবে এটা একেবারে স্পষ্ট হয়ে গেছে যে বিশেষ করে প্রধান উপদেষ্টা, তার কোনো ভূমিকা খাটে না। সেটা সেটা কেন খাটে না সেটা বোধহয় ভেবে দেখা দরকার। ৩২ নম্বর বাড়িটা ভেঙে ফেললো। এটা একটা জাতীয় সম্পদ, রাইট? আমাদের হিস্ট্রির একটা অংশ। তিনি আমি কিন্তু অনেক আগে বলেছিলাম যে আমি কিন্তু ২০০৫ সালে তাকে সমর্থন করে আমি রীতিমতো একটা কলাম লিখেছিলাম যে আপনার মতো মানুষ রাজনীতিতে আসুক, ক্ষতি নাই। কিন্তু আসতে গিয়ে যেন বাংলাদেশের ইতিহাসকে আমরা নষ্ট না করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাকে খাটো না করি। যখন এটা ঘটতে থাকলো তখন কিন্তু আমিও জোরে সোরে চিৎকার করে বলেছি যে এইটা কিন্তু আমরা মানবো না, এইটা কিন্তু আমরা হতে দিতে চাই না। আপনি আসুন, আপনার জায়গা থেকে আপনাকে আমরা সম্মান করি, কিন্তু আপনি যদি বলেন যে এই ৩২ নম্বর ভাঙাটা মানুষের ক্ষোভের প্রকাশ, তাহলে প্রথম দিকে না হয় ক্ষোভের প্রকাশ গেল, পরের বার পরিকল্পিতভাবে বুলডোজার দিয়ে ভাঙা হলো, সেটা আপনি সেই ক্ষোভটা আপনি ঠেকাতে পারলেন না? আপনার হাতে এত বড় পাওয়ার ছিল, সেটা পারলেন না কেন? তাহলে মাঝে মাঝে কেউ যদি প্রশ্ন করে যে ওনার আসলে উদ্দেশ্য কি, উনি কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কিনা, এই প্রশ্নটি তো এখন হতেই পারে। তিনি যদি মনে করে থাকেন যে না, তাকে দিয়েই বরং মুক্তিযুদ্ধের এবং শেখ মুজিবের ইতিহাস, যেটা ৭১ সালে বলাই বাহুল্য যে সেটা যুক্তরাষ্ট্রের পক্ষে কিছু ছিল না, যুক্তরাষ্ট্র সেখানে একটি রাজনৈতিক পরাজয় হিসেবে দেখে তাদের, তার প্রতিশোধ হচ্ছে, তাহলে কি অস্বীকার করতে পারবে? এইটা কিন্তু ভেবে দেখাটা খুব জরুরি। এবং এই প্রশ্নটি যদি কেউ করে যে বর্তমান সরকার আসলে প্রচ্ছন্নভাবে এটা করতে দিচ্ছে, নাকি অসহায় বলে একটা ছায়া সরকারের আন্ডারে তারা আছে, সেটিও আমাদের জনগণের বোঝা খুব জরুরি। বিকজ জনগণ আর যাই হোক, দিন শেষে তারাই ধোঁকাটা খাবে, তারাই ক্ষতিগ্রস্তটা হবে। সেটা ভাবার, আমার মনে হয় এই প্রশ্নটা একটা সাংঘাতিক জরুরি প্রশ্ন, যেটা আমাদের প্রত্যেকের খুব ঠান্ডা মাথায় ভাবা উচিত, যে তারা কেন নীরব থাকছে। এটা কি তারা